কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি। গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি। গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি। হরি ওম। রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। ঈশ্বর নিরাকার, করুণার অবতার, ভগবান অপার, করুণার অবতার। ঈশ্বর নিরাকার, করুণার অবতার, ভগবান আমার করুণার অবতার। ঈশ্বর নিরাকার, করুণার অবতার, ভগবান অপার, করুণার অবতার। ঈশ্বর নিরাকার, করুণার অবতার, ভগবান আমার করুণার অবতার। রাম নাম, রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভগবান কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভজ ভাই, কৃষ্ণ নাম। হরি ওম। রাম নাম, রাম নাম ভগবান কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, হরি নামেরও সহিত আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, হরি নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, হরি নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। কৃষ্ণ নাম
ভাই কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে স্বগোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। অজানো লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পিতরু কমলায় অবতাত গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদে ভক্তায় নমো নমঃ। হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
এহেন সময় আপনারা আমাকে যে কর্মের প্রতি করেছেন, হয়তো আমি সেই কর্মের উপযুক্ত প্রতি নই। তাই আপনারা আশীর্বাদ করুন যে আমাকে আপনারা যে কর্মের প্রতি করেছেন, যেন আমি সেই কর্মে মর্যাদাটা রক্ষা করতে পারি। কীর্তন জগতে গুরুদেব শ্রীযুক্ত কার্তিক চন্দ্র বাইরির চরণাশ্রিত হয়ে যতটুকু পেয়েছি ততটুকু দেওয়ার চেষ্টা করবো মাত্র। যতটুকু পেয়েছি ততটুকু দেওয়ার চেষ্টা করবো মাত্র। এবং এই কীর্তন চলাকালীন যেখানে যাই ভুল ভ্রান্তি হোক না কেন, এই অধম প্রসেনজিৎ এবং তার সম্প্রদায়কে আপনাদের নিজ নিজ তদন্তলে আশ্রয় দিয়া বাধিত করিবেন। তাই কাউকে ছোট বড় জ্ঞান না করে বর্তমান এহেন রসমণ্ডিত হরিবাস সকলের চরণ এই অধম প্রসেনজিৎ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য কোটি 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 দণ্ডবাদ। এই বছরে বৈশা আছে হরিবল হরিবল। তাই কীর্তন প্রারম্ভে আন্তরিক প্রণিপাত পূর্বক মহাচার্যের পথ অবলম্বন করিয়া আমি কিছুক্ষণের জন্য কৃষ্ণ কথা তথা হরি কথা তথা গৌর কথায় ব্রতী হইলাম। এই বছরে বৈশা আছে গোবিন্দের অনুরাগী ভক্ত বৃন্দগণ, কাউকে ছোট বড় জ্ঞান না করিয়া সকলারে পরম বৈষ্ণব জ্ঞানে সকলার শ্রীযুগলে চরণে আমাদিগের তরফ হইতে জানাইলাম অসংখ্য অসংখ্য কোটি কোটি অসংখ্য অসংখ্য কোটি কোটি অসংখ্য অসংখ্য কোটি কোটি ভক্তি প্রণাম। হরে কৃষ্ণ হরিবল হরিবল। সকলে ভালো আছে? বলছি সকলে ভালো আছে? হরে কৃষ্ণ। কি গো, কোনো কথা নাই যে ভালো নাই নাকি? আর কি করি ভালো থাকবো বলুন না? কিছুদিন আগে পর্যন্ত পশু পাখির মুখে ছিল জ্বালিয়ে, আমাদের মুখ ছিল খালি। আর বর্তমানে এই সময়ে তাদের মুখ খালি আর আমাদের মুখে পড়ে গেছে জালি। ভালো থাকা যায়? সংসার সাগরস্যই গভীর রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। সমুদ্রের যেমন কোনো ঢেউয়ের শেষ নাই, এই সংসার সাগরে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। কি করে ভালো থাকবো? আরো চাই আরো চাই আরো চাই বললে কি ভালো থাকা জায়গা? বেশি চাইলে যে ভালো থাকা যায় না। যেখানে যাই চাই না কেন বাবা, তাহলে কি আমরা সংসার করব না? হ্যাঁ, যত কিছু চাওয়া পাওয়া তো আমাদের এই সংসারের মধ্য থেকে, তাহলে কি আমরা সংসার করব না? রামকৃষ্ণ পরমহংসদেব বলল, ওরে সংসার ধর্ম বড় ধর্ম, তার মতো আর কোনো বড় ধর্ম নাই। তাহলে আমরা যেখানে যাই করি না কেন ওই সংসারের মধ্য থেকেই কিন্তু আমাদেরকে সবকিছু করতে হবে। না হলে শুধু শুধু চার ভেজে পার ভেজে তুলসীর মালা গলায় নিয়ে ভালো করে একটা তিলক স্মরণ করে আর বাইরে বেরিয়ে যাব, কোনো কিছুতেই কোনো কিছু কাজ হবে না। কিন্তু এই সংসারের মধ্যে থেকে গেলে সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে যাবে। হরিবল হরিবল। তাহলে সংসারে থেকে ভালো থাকা যায় কিভাবে?
পদ্ধতিটা একটু জানতে হবে, তাহলে কিন্তু এই সংসারের মধ্যে থেকে ওই যে আমি এসে জিজ্ঞেস করলাম যে আপনারা সবাই ভালো আছেন, অনেকে বললো হ্যাঁ ভালো আছি, কিন্তু পদ্ধতিটা যদি জেনে যান তখন শুধু ভালো নয়, যদি বলি এই যে সবাই ভালো আছেন তখন উত্তর আসবে হ্যাঁ বাবা বড় ভালো আছি। শুধু ভালোর সঙ্গে আর একটা সামনে বড় যোগ হয়ে যাবে, তখন বলবেন বড় ভালো আছি। কচ্ছপ দেখেছেন? কচ্ছপ, হ্যাঁ বলছি আপনারা কচ্ছপ দেখেছেন? বলুন তো কচ্ছপ কোথায় থাকে? হ্যাঁ জলে থাকে। আচ্ছা কচ্ছপ জলে থাকে, আর কচ্ছপ ডিম পাড়ে কোথায়? ডাঙায়। তাহলে কচ্ছপ থাকে জলে, ডিম পাড়ে ডাঙায়, তাই না? বলুন তো সচরাচর আমাদের বাড়ির কোনো ছোট ছেলে কিংবা কোনো মেয়ে যদি সকালবেলা পড়াশোনা করতে, টিউশনি করতে যদি বাইরে কোথাও চলে যায়, যতক্ষণ না সেই ছেলে বা মেয়ে বাড়িতে ফেরে, মা বাবা আর সকলে হরিবল হরিবল হরে কৃষ্ণ। সচরাচর আমাদের ছেলে মেয়েরা যদি টিউশনি করতে, পড়াশোনা করতে বাইরে চলে যায়, তার মা বাবা এবং বাড়ির আর সকলের সব সময় মন পড়ে থাকবে সেই ছোট্ট ছেলের প্রতি। কখন যে আমার ছেলেটা পড়তে গেছে, কখন বাড়ি ফিরবে, কখন যে আমার মেয়েটা পড়তে গেছে, কখন বাড়ি ফিরবে কে জানে। দিনকাল তো ভালো না, চারিদিকে ঝামেলা, চারিদিকে অশান্তি লেগেই আছে, চারিদিকে বারুদের গন্ধ, কোথায় কিভাবে কি হবে। আবার বর্তমান সময়ে এখন বলছে নাকি খেলা হবে। এখন খেলা হতে গিয়ে কোন খেলা হয়ে যাবে, ছোট্ট ছেলেটা আমার বাইরে গেছে, কখন যে বাড়ি ফিরবে আমি তো জানি না। ঠিক তেমন আমাদের বাড়ির মা বাবার আর সকলের যেমন মন তার ছোট ছেলে কিংবা মেয়েদের প্রতি পড়ে থাকে। ওই কচ্ছপ থাকতে পারে জলে, কিন্তু ডিম পারে ডাঙায়, তার মন কিন্তু পড়ে থাকে সেই ডাঙার দিকে। সেই কিচি করে উষা রক্তিমের পূর্বে পূর্ব আকাশ রঞ্জিত হওয়ার আগে পাখিগুলো বাসা থেকে বেরিয়ে গেছে। সূর্য ডোবার আগে কিন্তু সবাইকে আমাদেরকে সেই বাসার মধ্যে ফিরে যেতে হবে, কিন্তু আমরা তো সেই বাসা থেকে বেরিয়ে চলে এসেছি বাবা, কিন্তু কবে যে সেই বাসার মধ্যে ফিরে যাব আমরা কেউ জানি না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই সংসারে থাকতে হলে ওই মায়া আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাহলে মন যদি আমাদের এই সংসারের মধ্যে রাখতে হয়, কি করতে হবে? একটা হাত রাখতে হবে সংসারে, আর একটা হাত রাখতে হবে গোবিন্দের চরণে। তাহলে আমাদের কোনো রূপ কোনো অসুবিধা হবে না, সব সময় আমরা বলতে পারবো আমরা বড় ভালো আছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু বর্তমানে চলছে অষ্টবিংশতি কলৌযুগ, আর এই অষ্টবিংশতি কলৌযুগে কিভাবে কি করব? তাই বলল কলিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম, আপনি আপন হইতে সাবধান। বর্তমান কলিযুগ চলছে, কিভাবে কি করবে? সব হবে ঠিকঠাক, ঠাকুর দেবতা সবকিছু মানা যাবে, কিভাবে আমরা কি করবো গো মেয়েরা? বল বুদ্ধি ভরসা আমাদের 40 হলেই হয়ে যাবে সব ভরসা। যেখানে যা আছে 40-এর মধ্যে করতে হবে, 40-এর পর তো করা যাবে না, তখন আর ক্ষমতায় কুলোবে না। তাহলে বল বুদ্ধি ভরসা 40 হলেই হবে সব ভরসা। তাহলে যা করার 40-এর আগে করতে হবে। তাই একটা জায়গায় বলছে কি, সাধন ভজন করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই, মানো বা না মানো পরম পুরুষ, সতত সতের সঙ্গ চাই। বিদ্যা বুদ্ধি থাক বা না থাক, বিবেকের পথে চলিতে হবে। আর কি করো বা না করো সংসারের কাজ,
পিতামাতার সেবাটা কিন্তু নিজের হাতে করতে হবে। হরিবাসরের নীরবতা বজায় রাখো। হরে কৃষ্ণ। আস্তে 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 আস্তে। হরিবাসরের মধ্যে জোড়হাত করছি, কেউ কথা বলবেন না। কথা বলে হরিবাসরে কীর্তনের রস ভঙ্গ করবেন না। জয়নিতাই, তাহলে কি বললাম? সাধন ভজন করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই। সাত্বিক আহার করবো কেন, কিসের জন্য? হরিবল হরিবল। বলছি ও মায়েরা, সাত্বিক আহারটা আমরা করবো কেন, কিসের জন্য করব? হ্যাঁ, না আজ থেকে সাত্বিক আহার শুরু করলে কালকে আমাদের কাছে স্বয়ং ভগবান এসে বলবে, ওই তুই সাত্বিক আহার করছিলিস, তুই আয় দেখি, বলবে। তাহলে সাত্বিক আহারটা করবো কেন, কিসের জন্য করব? মনে পড়ে সেই ভক্ত প্রহ্লাদের কথা, যে ভক্ত প্রহ্লাদ সদা সর্বদা যার মুখে শুধু হরি 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 আর হরি, চলতে হরি ফিরতে হরি, ফিরতে হরি, উঠতে হরি বসতে হরি, উঠতে হরি বসতে হরি, সদাই যার মুখে শুধু হরি হরি আর হরি, হরি হরি যার হরি। কিন্তু হিরণ্যকশিপুর এই হরি বলাটাকে একদম পছন্দ হলো না, ভালো লাগছে না। এই কাল থেকে তোর মুখে যদি আমি আবার ওই নাম আমি শুনতে পাই, তাহলে কিন্তু যা ব্যবস্থা নিয়ে, তাহলে কিন্তু আমি সেটা নেব। কিন্তু যার মুখে সদা হরি 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 আর হরি, তার মুখ থেকে ওই হরি নাম কি ভোলানো যায়? কি গো? তাই হিরণ্যকশিপু ডেকে বলল, এই কে কোথায় আছি? প্রহ্লাদকে আমার কাছে নিয়ে আয়। তাই প্রহ্লাদকে যখন ওই হিরণ্যকশিপুর কাছে নিয়ে আসা হলো, বলে শোনো, তোমাকে অনেক দিন ধরে আমি বারবার বলা সত্ত্বেও তোমার মুখ থেকে ওই নাম শুধু বারবার উচ্চারণ হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। কে কোথায় আছি? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে গিয়ে উন্মাদ হস্তির পদতলেকে নিক্ষেপ কর। উন্মাদ হস্তির পদতলে নিক্ষেপ করা হলো ভক্ত প্রহ্লাদকে। সেখানেও ভক্ত প্রহ্লাদের কিছু হলো না, শুধু হরি 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 বলেই চালিয়ে দিল। কি ব্যাপার? এখানেও তোকে কিছু করা গেল না। তবে এই এক কাজ করো, ওকে ওকে এক কাজ করো, ওকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করো। জ্বলন্ত অগ্নির মধ্যে ভক্ত প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো। সেখানেও তার কিছুই হলো না, যেন হরি তাকে বাঁচিয়ে দিল। যখন কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? আমার করারটা কি আছে? আমি ওই নাম যে সহ্য করতে পারছি না, ওই নাম যে আমার ভালো লাগছে না। কি করা যায় ভক্ত প্রহ্লাদকে? চিন্তায় পড়ে গেল হিরণ্যকশিপু। তাহলে আমি কি ভক্ত প্রহ্লাদ? তাহলে কি আমি আমার প্রহ্লাদকে আমি কি তাহলে বধ করতে পারবো না? কি করি আমি? কিন্তু এদিকে ভক্ত প্রহ্লাদ সদাই মুখে শুধু হরি 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 আর হরি না, সদাই তার মুখে হরি, আর সব সময় সে বলে হরি হরি ও হরি ও হরি 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 ও হরি হরি ওম হরি ওম হরি
হরি হরি হরি ওম হরি ওম হরি 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 ওম 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 হরি হরি ওম হরি ওম হরি 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 নিতাই গৌর হরি 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 ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম পর্বত থেকে একে সমুদ্রের মধ্যে নিক্ষেপ কর। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে পর্বত থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো। সেখানেও যেন স্বয়ং ভগবান স্বয়ং হরি তাকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিল। যখন কোনো দিকেই কোনো কিছু হচ্ছে না, চিন্তার মধ্যে পড়ে গেল হিরণ্যকশিপু, কি করে আমি কি করি। অনেক চিন্তার পর একটা পাত্রের মধ্যে কালকুটের বিষকে সংগ্রহ করছে, আর কালকুটের বিষটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এই কালকুটের বিষের দ্বারাই আমি আমার প্রহ্লাদকে বধ করব। কিন্তু আমি কিভাবে কি করব, আমি তো কিছু করতে পারবো না। কয়াধু কয়াধো কয়াধু কয়াধো স্বামী আমাকে ডাকছে। কয়াধো হ্যাঁ কয়াধু, তোমার পুত্র প্রহ্লাদ মুখে যে নাম বারবার উচ্চারণ করছে, ওই নাম যে আমি সহ্য করতে পারছি না, আমার ভালো লাগছে না। আমায় কি করতে হবে স্বামী? যাও এই কালকুটের বিষটাকে নিয়ে যাও, তুমি তোমার পুত্র প্রহ্লাদের করে অর্পণ করো। পারবে? মা হয়ে নিজের ছেলের হাতে কালকুটের বিষ তুলে দিতে। কালকুটের বিষটাকে হাতের মধ্যে নিয়ে কয়াধুমা মনে মনে ভাবছে, পতি পরম গুরু, তার কথা রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু যে প্রহ্লাদকে আমি পৃথিবীর আলো দেখালাম, যে প্রহ্লাদকে আমার পৃথিবীর আলো দেখিয়েছি আমি, সেই প্রহ্লাদকে রক্ষা করাও তো আমার কর্তব্য। কিন্তু আমি করবোটা কি? অনেক চিন্তা ভাবনার পর অবশেষে ঠিক করলো, যেহেতু পতি পরম গুরু, তাহলে পতির কথা রক্ষা করাই আমার কর্তব্য। পতির কথা রক্ষা করাই আমার কর্তব্য। তাই সেই কালকুটির বিষটাকে করের মধ্যে নিয়ে কাপা কাপা হস্তে এগিয়ে যাচ্ছে প্রহ্লাদের দিকে, ডাকতে ডাকতে প্রহ্লাদ 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 এদিকে প্রহ্লাদ এদিকে প্রহ্লাদ ওই মায়ের কণ্ঠস্বর শুনে বলে উঠল, ও হরি হরি গো, জানো হরি জানো, আমি শুধু তোমার নাম করি বলে এরা আমাকে উন্মাদ হস্তির পদতলে নিক্ষেপ করেছিল। আমি শুধু তোমার নাম করি বলে এরা আমাকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল। আমি শুধু তোমার নাম করি বলে এরা আমাকে পর্বত থেকে নিক্ষেপ করেছিল সমুদ্রে। শুধু তাই নয় গো, আমি শুধু তোমার নাম করি বলে এরা আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আর শুধু বন্দি করে রাখেনি, যেদিন থেকে আমাকে বন্দি করে রেখেছে সেদিন থেকে আমাকে একটা দানা পানি পর্যন্ত খেতে দেয়নি। ও হরি, তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি তো ভক্তের ভগবান,
তুমি তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, তুমি কি ভক্তের কষ্ট সহ্য করতে পারো গা? তাই তো তাই তো তাই তো আমার 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 মায়ের হাতে করে, আমার মায়ের হাতে তুমি নিশ্চয়ই আমার জন্য কোনো খাবার পাঠিয়ে দিয়েছো। নিশ্চয়ই তুমি আমার মায়ের হাতে কোনো খাবার পাঠিয়েছো, তাই না? আস্তে আস্তে করে যখন কয়া ধুমা, আস্তে আস্তে করে যখন কয়া ধুমা আজকে ভক্ত প্রহ্লাদের কাছে এসেছে, সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা হস্তে সেই কালকুটের বিষটাকে নিয়ে ভক্ত প্রহ্লাদের করে দিয়ে বলে, ওরে প্রহ্লাদ, এই প্রহ্লাদ, নে বাবা নে নে, এটাকে এটাকে পান করে নে বাবা। যখনই বলেছে পান করে নে, সঙ্গে সঙ্গে কোনো ওদিকে না দেখে ভক্ত প্রহ্লাদ এসে এই কালকুটের বিষটাকে নিয়ে যখনই পান করতে যাবে চিৎকার করে বলে উঠল, প্রহ্লাদ, এই প্রহ্লাদ, তুই তো কোনোদিনের তরে, তুই তো কোনোদিনের জন্য কোনো কিছু সেবা নেওয়ার আগে, পান করার আগে তুই তো নিজে থেকে আগে সেবা নিস না, পান করিস না। তুই তো আগে নিজে তোর আরাধ্য দেবতাকে সেবা দিয়ে তারপর প্রসাদ হিসাবে পান করিস, কিন্তু আজ তুই হঠাৎ সবার আগে তুই পান করে নিতে যাচ্ছিস। সঙ্গে সঙ্গে বলে, হরি হরি গো, জানো আমার এত ক্ষুধা, আমার এত ক্ষুধার জ্বালা আমি যে সহ্য করতে পারছিলাম না, আর সেই ক্ষুধার জ্বালাটাকে সহ্য করতে না পেরে আমার মা আমার জন্য খাবার এনেছে, আর সেই খাবারটা না, আর সেই খাবারটা আমি তোমাকে আগে সেবা না দিয়ে না আমি নিজে থেকেই সেবা নিতে যাচ্ছিলাম। বলো না, বলো না হরি, তুমি যা করাও আমি তাই করি, তুমি যা বলাও আমি তাই বলি, তুমি যা ভাবাও আমি তো তাই ভাবি, তাই তো তাই তো তাই তো আমার তোমাকে দিতে এক ফোঁটা একটুখানিও যে মনে নেই গো। ও হরি, নাও 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 নাও, এবার এবার তো দিচ্ছি, এবার তো দিচ্ছি আমি, নাও নাও, তুমি 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 আগে সেবা নাও, আর সেবা নেওয়ার পর তুমি আমাকে প্রসাদ করে দাও। হরি হে, এই কয়েকদিন হলো তোমার সেবা দিতে পারি না দয়াল, এই 3 দিন পরে পেয়েছি সামান্য একটু দুগ্ধ, তুমি কৃপা করে সেবা গ্রহণ করো হে। সুধী ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যখন সেই কালকুটির বিষটা ভক্ত প্রহ্লাদ নিজের আরাধ্য দেবতা হরিকে দিয়ে যখন প্রসাদ হিসাবে পেল, তখন সেই কালকুটির বিষটা আর কালকুটির বিষ ছিল না, সঙ্গে সঙ্গে সেটা অমৃতে পরিণত হয়েছিল, দুগ্ধে পরিণত হয়েছিল। সেই জন্যই সাত্বিক আহারের খুব প্রয়োজন। কিবা তুমি কোথা হতে জন্মিয়াছো জিহতাতে, কেবা মারে কার ঘটনা, যখন গর্বের ঘোর যন্ত্রণাতে কেবা রক্ষা করিল তোকে, অজ্ঞানেরই এমন জ্ঞান স্তন ধরে দুগ্ধ পান কেবা কথা শেখাইল তোরে, যখন হেড মুন্ডে মাতৃ জঠরে আমরা ছিলাম, দয়াময়কে বলেছিলাম, হে দয়াময়, হে দয়াময়, আমি যে আমার এই কিমিকিটির দংশনটাকে সহ্য করতে পারছি না, এত কিমিকিটির দংশন সহ্য করতে পারছি না, তুমি আমাকে নিয়ে চলো মাটির পৃথিবীতে। সেদিন দয়াময় বলেছিল, তোকে যে মাটির পৃথিবীতে আমি নিয়ে যাব, তুই সেখানে গিয়ে খাবি কি, তুই সেখানে গিয়ে করবি কি, খাবি কি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে ওই মাটির পৃথিবীতে নিয়ে যাওয়ার আগে, তার আগে তোর জন্য খাবারের ব্যবস্থা করি। তাই কি হয়েছিল গো? হয়নি? আমরা ভূমিষ্ঠ হওয়ার 10 মাস 10 দিন আগে আমাদের মাতৃস্তনে স্তনক্ষীর আসেনি, বলে দাঁড়া, তুই যে সেখানে খাবি কি, তার আগে গোডাউনে তোর জন্য খাবার পাঠিয়ে দি।
তারপরে তোকে পাঠাবো। তাহলে যে দয়াময় আমাদের জন্য এত কিছু ভাবে, যে দয়াময় আমাদের জন্য এত কিছু চিন্তা করে, তাহলে আমাদেরও কিন্তু তার প্রতি একটুখানি চিন্তা করা প্রয়োজন। তাই প্রত্যেক দিন যেখানে যাই আমরা সেবা নিই না কেন, সবার আগে সেই দয়াময় যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে এনেছেন, আমরা যখনই সেবা নিতে যাব, সেই সেবা নেওয়ার আগে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ হিসাবে পেতে হবে। কিন্তু ভগবান কি মাংস খায়? ভগবান কি ডিম খায়? ভগবান কি রসুন খায়? না ভগবান ওই তারামা রেস্টুরেন্টের বিরিয়ানি খায়? হ্যাঁ, ভগবানকে দিয়ে খেতে হবে যখন, তাহলে তারামা রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছি, তারামা রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছি, তাহলে 4টে তুলসী পাতা ওর উপরে দিয়ে তারপরে সেটা খাও হবে। ভগবানকে দিয়ে যখন আমরা পাবো তখন সেটা প্রসাদ হয়ে যায়। কিন্তু ভগবান যে জিনিসটা খায় না সেটা আমি ভগবানকে দেব কিভাবে? সেই জন্য সাত্বিক আহারের প্রয়োজন। তাহলে ভগবানকে দিয়ে সেটা আমরা প্রসাদ হিসাবে পেতে পারি। কিন্তু ভগবান তো ওগুলো খায় না, তাহলে আমরা দেব কিভাবে? হরি বল, হরে কৃষ্ণ। বিশেষ করে ও মায়েরা, মায়েরা যখন অন্তঃসত্ত্বা হবেন তখন বিশেষ করে একটু সাত্বিক আহার করবেন, কারণ সাত্বিক আহারের সেই সময় খুব প্রয়োজন। কোন নুড়িতে নারায়ণ লুকিয়ে থাকে সেটা কেউ জানে গা? হ্যাঁ, এখনো দেখবেন গ্রাম বাংলার বুকে অনেকেই বলে সেই রামকৃষ্ণদেব পরমহংসদেব চলে গেল, সেই বিবেকানন্দ চলে গেল, সেই ক্ষুদিরাম চলে গেল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু চলে গেল, সেই বিদ্যাসাগর চলে গেল, আর তো কই বাংলার মাটিতে, কই আর এই মাটির মধ্যে তো আর এলো না তারা। বলেন না? অনেকেই বলে, দেখবেন হরিবল হরিবল হরে কৃষ্ণ, অনেকেই দেখবেন এরকম বলে। কিন্তু মায়েরা, শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে এই কীর্তন চলাকালীন যদি একটা এরোপ্লেন মানে উড়োজাহাজ যদি আকাশ দিয়ে চলে যায়, আর আমি যদি সেটা দেখতে পাই যে ওই এরোপ্লেনটা বা উড়োজাহাজটা আমার কোনো বন্ধু, সে হচ্ছে ওই এরোপ্লেনের পাইলট, তো আমি যদি এখন বলে ফেলি, এই এখানে কীর্তন হচ্ছে, একবার নাম তো, বলে এটা কি ছেলে খেলা কথা? তুই বললেই আমি নেমে যাব? তুই বললে তো আমি নামতে পারবো না। বলে কেন? বলে ওরে আমি যেখানে সেখানে যে নামি না বা নামতে পারি না, আমার জন্য বন্দরের প্রয়োজন। আমাকে যদি নামতে হয় তাহলে আমাকে সেই দমদম এয়ারপোর্টে গিয়ে নামতে হবে। অতএব বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রাখ, তুই বললেও কিন্তু আমি নামতে পারবো না। ঠিক ওই এরোপ্লেন যেমন আপনাদের এখানে কীর্তন হচ্ছে নামতে পারবে না, ঠিক তেমন ওই বিদ্যাসাগর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম, নেতাজির মতো সন্তানকে পেতে হলে মা রূপ বন্দরের খুব প্রয়োজন। আর ওই মা রূপ বন্দর যদি না থাকে তাহলে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, তাহলে বিদ্যাসাগরের মতো, রামকৃষ্ণদেবের মতো এত মহাপুরুষ আসবে কিভাবে এই বাংলার মাটিতে? যদি বন্দরটা ঠিক থাকে তাহলে ওই রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, ক্ষুদিরাম মহাপুরুষদের মতো মানুষগুলো এই মা রূপ বন্দরে আবার আসবে। বাংলার মাটিতে, বাংলার ঘরে ঘরে আবার তাদেরকে ফিরে আসতে বাধ্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সাত্বিক আহারের খুব প্রয়োজন আছে। শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বড্ড কলরব হচ্ছে হরিবাসরের মধ্যে। এই ওখানে কি হচ্ছে গো? দেখো তো একটু। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই। শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা হরিবাসরে গিয়ে এই কথাটা খুব বলছি,
ছেলে মেয়েদের নাম রাখেন তো সব, কি নাম রাখেন? কিছু কিছু কীর্তনীয় বা অনেকে বলে দেখবেন ঠাকুর দেবতার নাম দিয়ে নাকি ছেলে মেয়েদের নাম রাখতে হয়, তাই না? হ্যাঁ, কারণ ঠাকুর দেবতার নাম দিয়ে যদি ছেলে মেয়েদের নাম রাখা হয় তাহলে ছেলেকে যতবার ডাকা হবে সেই দেবতা সেই ঠাকুরকে নাকি ততবার ডাকা হবে, তাই তো? কিন্তু এই প্রসেনজিৎ মুখার্জি বলে যাচ্ছে অবশ্যই ঠাকুর দেবতার নাম দিয়ে ছেলেদের নাম রাখবেন তখনই যখন ওই নামের মর্যাদা বজায় রাখতে পারবে। গোপাল এই গোপালকে ডাকলাম মানে সেই গোপালকে ডাকা হলো। এই গোপালকে ডাকা মানে আমরা সেই গোপালকে ডাকলাম। হঠাৎ করে মা বাড়ির কর্মে ব্যস্ত, মা বাড়িতে কাজ করছে, এমতো অবস্থায় ছোট্ট ছেলেটা মাকে যেয়ে বলছে, ও মা, মা এই দোকানে কি নতুন নতুন কি জিনিস এসছে, 5 টাকা দাও না, খুব দাও না। এই যা তো, এখন কাজ করছি দেখতে পাই না, শুধু টাকা টাকা টাকা। এই তুই এখন যা, ও মা দাও না 5 টাকা, সবাই যাচ্ছে আমিও যাবো, দাও না। দেখেছো এক কথা শুধু বার 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 বলছো রে, যা দিকিনি পরে দেবো, যা এখন যা, ও মা দাও না 5 টাকা। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, দেখেছো দেখেছো ওলা উঠোর কথাবার্তা দেখেছো? শুধু ওলা উঠো নয়, এর থেকে অনেক ধরনের কথা মায়েরা তার ছেলেকে রাগের মাথায় বলে ফেলে। এই গোপালকে ডাকলে যদি সেই গোপালকে ডাকা হয়, এই গোপালকে ওলা উঠো বলা মানে সেই গোপালকে ওলা উঠো বলা হচ্ছে। মাথায় রাখবেন, অজান্তে কিরকম ক্ষতি হচ্ছে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, অতএব এমন নাম রাখবেন যেন সেই নামের মর্যাদাটা বজায় রাখতে পারেন, মর্যাদাটা যেন রাখতে পারেন, তবে নাম রাখবেন, না হলে রাখার দরকার নেই। না হলে এই বর্তমান দিনের যে সমস্ত নাম জানু, তাই না, জানু নানু হ্যান্ডা প্যান্ডা নানান রকম নাম, বলে তোমার ছেলের নাম কি গো? বলে আমার ছেলের নাম হচ্ছে জানু। হ্যাঁ, এ কি নাম জানু? বলে হ্যাঁ ছেলের নাম জানু, বড় নাম তো ছোট করে ডাকা হয় তাই নাম ওর জানু। হ্যাঁ জানু? বলে না গো না, ওর নাম হলো জানু, আর ওর নাম হলো জানোয়ার, ওই 8টা বাদ দিয়ে শুধু জানু বলে ডাকা। এরকম নাম রাখবেন কলিযুগে তবু ভালো, কিন্তু ঠাকুর দেবতার নাম রেখে উল্টো পাল্টা জিনিস করবেন না। তাই কি বললো, সাধন ভজন করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই। আর কি, মানো বা না মানো পরম পুরুষ, সতত সতের সঙ্গ চায়। কলিযুগের মানুষ, তোদের অত পরম পুরুষ মানতে হবে না, মানতে কি তোরা পারবি? কে গৌরাঙ্গ মহাপ্রভু, কে শিবাস গদাধর অদ্বৈত, ওসব জানার তোদের দরকার নেই, তোদের ফালতু ওসব দিকে যেতে হবে। তবে ওসব না জানলেও কিন্তু মাথায় রাখি, সঙ্গটা কিন্তু সৎসঙ্গ করবে, কারণ সৎসঙ্গ না করলে কিন্তু আবার সব গন্ডগোল হয়ে যাবে। মানার কিছু দরকার নেই, কিন্তু সৎসঙ্গটা চাই, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার স্বর্গবাস হবে, আর সঙ্গ যদি আপনার গন্ডগোল হয় তাহলে কিন্তু সর্বনাশ আপনার হবেই হবে। সৎসঙ্গে স্বর্গবাস কিরকম? সৎসঙ্গ করলে কি হয় দেখুন, শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, শুকদেব গোস্বামী মাতৃগর্ভে কতদিন ছিল? হ্যাঁ, শুকদেব গোস্বামী মাতৃগর্ভে কতদিন ছিল গো? তারপর ভূমিষ্ঠ হয়েছিল কতদিন? 16 বৎসর। আবার কোন কোন গ্রন্থ বলছে 18 বৎসর, একটা গ্রন্থ বলছে 16 বৎসর, একটা গ্রন্থ বলছে 18 বৎসর। তাহলে 16 বৎসরই থাক আর 18 বৎসরই, কথাটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে এটাই যে 18 বৎসর বয়সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সে আবার কৃষ্ণ নাম হরিনাম নিয়ে বেরিয়ে চলে গেল কেন?
কি গো 18 বৎসর পর যখন মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলো, তারপর আবার কৃষ্ণ নাম হরিনাম নিয়ে বেরিয়ে চলে গেল কেন? যখন শুকদেব গোস্বামী 18 বৎসর মাতৃগর্ভে, তার পিতা ব্যাসদেব বলল, কে তুমি? কে তুমি? তোমার মাকে এত কষ্ট দিচ্ছ কেন? তুমি ভূমিষ্ঠ হও। বলে, না, আমি ভূমিষ্ঠ হব না। বলে, কেন? বলে, আমি ভূমিষ্ঠ হলেই মায়া আমাকে গ্রাস করবে। বলে, তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমায় গ্রাস করবে না। বলে, না না, আমি ভূমিষ্ঠ হব না। বলে, আমি তোমার পিতা ব্যাসদেব বলছি, তুমি ভূমিষ্ঠ হও। বলে, পিতা, অন্যজন বললে যদিও বা বিশ্বাস করতাম, তুমি বলেছো মানে আমি তো আর বিশ্বাসই করি না, আমি তো ভূমিষ্ঠ আর হবই না। বলে, কেন? বলে, পিতা, তুমি যে সংসার করে ফেলেছো, যে সংসার করে ফেলে সে যে মায়া তাকে গ্রাস করে ফেলে, তাই আমি তোমার কথা বিশ্বাস করি না। বলে, তাহলে তোমার মাকে তুমি যে এত কষ্ট দিচ্ছ, তুমি ভূমিষ্ঠ হবে কবে? পিতা, আমি কবে ভূমিষ্ঠ হব জানো? যিনি অনাদি হইয়া আদি রূপে প্রতিমান, যিনি সচ্চিদানন্দময় বিভূ চৈতন্যময় ঈশ্বর, যিনি পরাৎপর পরমেশ্বর ভগবান, শুধু তাই নয়, যিনি অনাদি হইয়া আদি রূপে প্রতিমান, শুধু তাই নয়, যার রোমকূপে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যাতায়াত করে, সেই পরাৎপর পরমেশ্বর ভগবান, যিনি এই অনাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি এই গোটা বিশ্বের টিয়ারিংটা তার নিজ হস্তে ধরে আছে, সেই পরাৎপর পরমেশ্বর ভগবান যেদিন নিজে থেকে এসে আমাকে ভূমিষ্ঠ হতে বলবে, আমি সেদিন ভূমিষ্ঠ হব। তাই ভগবান এসে ভূমিষ্ঠ হতে বলতে, তারপর শুকদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ভূমিষ্ঠ তো হলো, কৃষ্ণ নাম হরিনাম নিয়ে চলে গেল কেন? তার পিতাকে বলছে, জানো পিতা, আমি পুরাকালে কে ছিলাম জানো? পুরাকালে মহারণ্য দেশের বীজ পুরক বলে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামের পশ্চিম দিকে ছিল চন্দ্রাবতী নদী প্রভাবিত, তাহার পশ্চিম পারে ছিল এক বিশাল কানন, আর সেই কাননের মধ্যে আমি ছিলাম একজন লুব্ধ ব্যাঘ্র। বনের পশু পাখি শিকার করে তাদের মাংস নিয়ে বাজারের মধ্যে বিক্রয় করে আমি আমার নিজের ঘূর্ণি বৃদ্ধি করতাম। কিন্তু হঠাৎ একদিন ওই কাননের মধ্যে লক্ষ্য করে দেখলাম এক তাপসী তার কিছু ভক্তের কর্ণে মন্ত্র দান করছে। আমি লজ্জায়, আমি ঘৃণায় আমার এই ধনুর বাণটিকে ভেঙে ফেললাম। ওই তাপসী আমায় ডেকে বলে, এই তুমি এখানে শোনো, যাও তুমি স্নান করে এসো। আমি ওই তাপসীর কথায় স্নান করে এসে যখন ওই তাপসীর পাশে বসলাম, ওই তাপসী তার বাম পাশে বসিয়ে আমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দান করেছিল। তাই তো এই জন্মে আমি 18 বছর বয়সে ভূমিষ্ঠ হওয়ার পর আমি কৃষ্ণ নাম, আমি হরি নাম নিয়ে আবার বেরিয়ে গেলাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো 18 বছর বয়সে আমি কৃষ্ণ নাম হরি নাম নিয়ে বেরিয়ে গেলাম। তাহলে কি হলো? সৎসঙ্গে স্বর্গবাস, সাধু সঙ্গের খুব প্রয়োজন। তাই সৎসঙ্গে স্বর্গবাস, আর কি অসৎসঙ্গে সর্বনাশ। কিরকম সর্বনাশ? রাজহংস দেখেছেন? হরিবল হরিবল হরে কৃষ্ণ। বলছি, রাজহংস দেখেছেন আপনারা? লক্ষ্য করে দেখবেন, রাজহংস বা এমনি হংস পুকুরের মধ্যে যখন ঘুরে বেড়ায়, তারপরে আবার ডাঙার উপরে উঠে আসে। তো একদিন সকালবেলা ওই রাজহংস যখন ডাঙার মধ্যে বসে আছে, একটা ছোট্ট নেংটি ইঁদুর
ওই রাজহংসকে সকালবেলায় বলে উঠল, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু। বলে বাবা, এই সকালবেলা আমাকে আবার বন্ধু বন্ধু বলে ডাকে কে? বলে দেখছে তখন ওই নেংটি ইঁদুরটা ওকে বন্ধু বলে ডাকছে। বলে নেংটি ইঁদুরটা আমাকে বন্ধু বলে ডাকলো? হ্যাঁ, বলে এই, তুমি আমায় বন্ধু বললে কেন? হ্যাঁ, শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যে যে বন্ধুত্ব করার মানে কিন্তু জানবেন, যে 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 বন্ধুত্ব হচ্ছে জানবেন তার পিছনে কিন্তু কোনো মতলব লুকিয়ে আছে। বলে আমায় বন্ধু বলে তুমি ডাকলে কেন, কি ব্যাপার? বলে তোমাকে আমার বন্ধু করলাম। বলে তুমি যে তাহলে আমাকে বন্ধু করলে নিশ্চয়ই তোমার কিছু উপকারে আমাকে লাগতে হবে। বলো আমি তোমার কি উপকারে লাগতে পারি? বলে সত্যি কথা বলবো বন্ধু, আমার মা না, তুমি যে পুকুরটার মধ্যে ঘুরে বেড়াচ্ছ, ওই পুকুরের ওপারেতে আমার মা আছে। তুমি বলো না, আমি এইটুকুন ছোট্ট নেংটি ইঁদুর, তা আমি ওই পুকুরের ওপারটা যাব কিভাবে? বলে তাহলে আমায় কি করতে হবে বন্ধু? বলে তোমায় কিছু করতে হবে না তেমন, তুমি একটা কাজ করতে পারবে কি? বলে কি কাজ? বলে তুমি তোমার পিঠের মধ্যে চড়ে, তুমি আমার পিঠের মধ্যে চড়িয়ে আমাকে পুকুরের ওই পারেতে করে দিতে পারবে। বলে বন্ধু বলে সকালবেলা ডেকেছে যখন, তাহলে অন্তত এই উপকারটা আমার করা প্রয়োজন। বলে ঠিক আছে বন্ধু, চেপে তুমি আমার পিঠের মধ্যে চেপে পড়ো। এবার ওই রাজহংসের পিঠে ওই নেংটি ইঁদুরটা চেপে পড়েছে। চেপে পড়ার পর কি হয়েছে? এদিকে ওদিকে চলে গেল, এদিক ওদিকে চলে গেল, এদিকে ওদিকে চলে গেল, এদিক ওদিকে চলে গেল, চলে গেল, চলে গেল, এদিক ওদিকে চলে গেল, গেল, চলে গেল, এদিক ওদিকে চলে গেল। এবার এদিক ওদিক করে চলে 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 গিয়ে পুকুরের ওপারে যে হাজির। ও বন্ধু, নেমে পড়, তোমার মায়ের কাছে তুমি চলে যাও। ওই নেংটি ইঁদুরটা পিঠ থেকে নেমে আর ওর মায়ের কাছে চলে গেল। লক্ষ্য করে দেখবে, এমনি হংসই হোক আর রাজহংসই হোক, গোটা পুকুর ঘুরে আসার পর, গোটা পুকুর যখন ঘোরে, ওই গোটা পুকুর ঘুরে আসার পর ওই রাজহংস বা এমনি হংস ডাঙার মধ্যে উঠে ওদের গায়ের মধ্যে যে জলটা লেগে থাকে সেই জলটা কিন্তু ওরা ঝাড়ার চেষ্টা করে, ঝেড়ে ফেলে। এবার যখন পুকুরের ওপারেতে গেছে, পুকুরের ওপারে নামিয়ে দিয়ে এপারেতে চলে আসার পর ডাঙার মধ্যে উঠেছে, আর ডাঙার মধ্যে উঠে কি করছে? এবার জলটাকে ঝাড়ার চেষ্টা করছে। কি ব্যাপার, এ কি হলো? এই আমার ডানাটা কোথায় গেল? আমার পালকগুলো গেল কোথায়? স্বভাব যাবে না মোলে নেংটি ইঁদুর, একে যদি লোহার খাঁচার ভেতরেও রেখে দেন দেখবেন কুট 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 করে কামড়াবে। এই ইঁদুর যতক্ষণ ওই রাজহংসের পিঠের মধ্যে বসেছিল ততক্ষণ কিন্তু কুট 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 করে কামড়ে ওই রাজহংসের পালকগুলো ডানাটাকে কেটে দিয়েছে। বলে দেখেছো সাত সকালে আমার কেমন সর্বনাশটা হলো? বলে নামটি আমার রাজহংস, জলে করিবা মূর্খের সাথে সঙ্গ নিয়ে হলো সর্বনাশ। নামটি আমার রাজহংস, জলে করিবা মূর্খের সাথে সঙ্গ নিয়ে হলো সর্বনাশ। নামটি আমার রাজহংস, জলে করিবা মূর্খের সাথে সঙ্গ নিয়ে হলো সর্বনাশ। সৎসঙ্গ করলি না রে, সঙ্গ করলি না রে, সৎসঙ্গ করলি না রে, সৎসঙ্গ করলি না রে, অসৎ সঙ্গে রইলি মেতে, সৎসঙ্গ করলি না রে, অসৎ সঙ্গে রইলি মেতে, সৎসঙ্গ করলি না রে, সৎসঙ্গ করলে রে তুই, সৎসঙ্গ করলি না রে, অসৎ সঙ্গে রইলি মেতে, সৎসঙ্গ করলি না রে। অসৎ সঙ্গে রইলি মেতে। নিতাই গৌর হরি হরি তাহলে অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সঙ্গটাকে ঠিক রাখবে।
কি বললো? সাধন ভজন করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই। মানো বা না মানো পরম পুরুষ, সতত সতের সঙ্গ চাই। বিদ্যা বুদ্ধি থাক বা না থাক, বিবেকের পথে চলিতে হবে। বিদ্যা বুদ্ধি থাক বা না থাক, এই, এক থাপ্পড় মারবো। এখানে বল খেলতে এসেছো? তখন থেকে বলা হচ্ছে বড্ড চেঁচামেচি হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। এখানে এসে বল খেলছে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। বিদ্যা বুদ্ধি থাক বা না থাক, বিদ্যা মানে কোন বিদ্যা? বলে বিদ্যা মধ্যে কোন বিদ্যা? জগ মধ্যে সার। জগমধ্যে সার, কৃষ্ণ ভক্তি বিনা এই জগতে কোনো বিদ্যা নাহি আর। বিদ্যা নাহি আর। আপনি বিএ পড়তে পারে, বিকম পড়তে পারে, বিএসসি পড়তে পারে, পিএইচডি পড়তে পারে, যেখানে যত বড় যা ডিগ্রি আছে সব কিছু পড়তে পারে, কিন্তু যদি গোবিন্দের চরণে না পড়ে, মা বাবার চরণে না পড়ে, তাহলে আপনি যেখানে যাই বিদ্যা অর্জন করো না কেন, সমস্ত বিদ্যাই বৃথা বৃথা বৃথা। কোনো কিছুর কোনো দাম নাই। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আর বর্তমান দিনের বিদ্যা একই বিদ্যা। তৎকালীন সময়ে আমরা যখন, তৎকালীন সময় আমরা যখন স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি ফেরার পর মা বাবা কিংবা বাড়ির অন্যান্য লোক কি বলতো? এই খোকা, কি ব্যাপার রে? শুনলাম তুই নাকি আজকে স্কুলে কান ধরে দাঁড়িয়েছিলিস। হ্যাঁ? বলে হ্যাঁ মা, আজকে আমার পড়া হয়নি তো তাই কান ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন বর্তমান সময়ে, এহেন সময়, স্কুল থেকে যখন আমাদের ছেলে মেয়েরা যখন বাড়ি ফেরে, তাকে আর জিজ্ঞেস করা হয় যে তোর পড়াশোনা কেমন হয়েছে? বাড়িতে যখনই ঢুকে পড়লো, সঙ্গে সঙ্গে মা বাবা অন্যান্য যারা আছে সঙ্গে সঙ্গে বলে, ও আজকে স্কুলে কি রান্না হয়েছিল? বলে আজকে একটা সব কি ঘন্ট করে দিয়েছে, কালকে বলেছে মাছ হবে। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার পর যদি খাতা পেন পেন্সিল নিয়ে যেতে আমাদের মনে না থাকতো, মাস্টার মশাই খুব করে বকতো। এখন থালা গিলাস বাটি যদি নিয়ে যেতে ভুলে যায়, মাস্টার মশাই খুব 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 বকে। হ্যাঁ, কি করে কি হবে বলুন তো? হয়। আর একটা জায়গায় বললো কি গো মায়েরা, শিক্ষকের নেই ইষ্টে টান, কে যোগাবে ছাত্রের প্রাণ। অনুকূল ঠাকুর বলল একটা জায়গায় যে শিক্ষকের নেই ইষ্টে টান, কে যোগাবে ছাত্রের প্রাণ। হ্যাঁ, শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বর্তমান এহেন হরিবাসরে যদি কোনো মাস্টার মশাই উপস্থিত থাকেন, আমাকে ক্ষমা করবে, কারণ আমি আপনাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি না। এরকম অনেক মাস্টার মশাই আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। ডামাডোলের বাজার মাস্টার মশাই যখন স্কুলে বেরিয়েছে, বেরোনোর পর সঙ্গে সঙ্গে মাস্টার মশাইয়ের গিন্নি মানে মাস্টার মশাইয়ের স্ত্রী বলে উঠল, হ্যাঁ গো, স্কুলে তো তুমি যাচ্ছ, বাবুর খাতা পেন পেন্সিল সব কিন্তু ফুরিয়ে গেছে। তুমি যখন স্কুল থেকে বাড়ি ফিরবে না, তখন বাবুর জন্য খাতা পেন পেন্সিল নিয়ে আসবে, কারণ তুমি তো আবার সন্ধেবেলা পড়াতে বসবে। বলে ঠিক আছে, তাই হয়। এদিকে মাস্টার মশাই স্কুলে চলে গেল। এবার স্কুলে যখন মাস্টার মশাই গেল, সেখানে ছাত্র ছাত্রীদিকে পড়ানো হলো, ছাত্র ছাত্রীদিকে পড়িয়েছে। এবার পড়ানোর পর যখন স্কুল থেকে বাড়ি ফিরবে, এমতো অবস্থায় মনে পড়ে গেল, এই রে, আমাকে তো খাতা পেন পেন্সিল আনতে বলেছিল, আমার তো মনে পড়ছিল না। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, এই ডামাডোলের বাজার 170 টাকা কেজি সরষে, হ্যাঁ, 75 টাকায় হাফ লিটার রিফাইন তেল, কোথায় পয়সা পাবো? এই ডামাডোলের বাজার পয়সারও তো খুব টানাটানি চলছে, কি করে কি করি? তাই কি করলো বলুন তো,
হঠাৎ করে দেখতে পেয়ে গেল স্কুলের মধ্যে খাতা পেন পেন্সিল বেশ বোঝাই করে রাখা আছে। তাহলে আমি কিনতে যাব কেন? স্কুলে খাতা পেন পেন্সিল আছে যখন ওখান থেকেই নিয়ে আজ চলে যায়। বলে ওখান থেকে খাতা পেন পেন্সিল যা পেয়েছে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে, আর এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাড়ি চলে এসছে। এবার সন্ধ্যা হয়ে গেল, এবার নিজের ছেলেকে পড়াতে বসেছে। এবার নিজের ছেলেকে পড়াতে বসে বলে, এই শোন, আমি তোকে যেটা বলবো সেটা কিন্তু তুই মুখে বলবি আবার লিখবি। বলে হ্যাঁ বাবা, তুমি আমায় যেটা বলবে আমি সেটাই লিখবো আবার বলবো তার সঙ্গে সঙ্গে। এবার মাস্টার মশাই পড়াতে বসলো, পড়াতে বসে কি বলছে? বলে নে লেখ আর বল। বলে বলো বাবা, কি বলবো? সদা সত্য কথা বলিব, সদা সত্য কথা বলিব, সদা সত্য পথে চলিব, সদা সত্য পথে চলিব, সদা গুরুজনদের শ্রদ্ধা করিব, সদাই গুরুজনদের শ্রদ্ধা করিব, অপরের জিনিস না বলিয়া লইলে তাহাকে চুরি বলা হয়। অপরের যিনি না বলিয়া লইলে তাহাকে চুরি বলা হয়। তুই স্কুল থেকে নিয়ে এলি চুরি করে, আর চুরি করে আনার পর তুই আবার তোর নিজের ছেলেকে লেখাচ্ছিস অপরের জিনিস না বলিয়া লইলে তাহাকে চুরি বলা হয়। সেজন্য বলল, শিক্ষকের নেই ইষ্টে টান, কে যোগাবে ছাত্রের প্রাণ। শিক্ষকের নিজেরই ইষ্টে টান নেই, ও ছাত্রের প্রাণ যোগাতে পারে। আর এই শিক্ষা নিয়ে বর্তমান দিনে কি হচ্ছে গো মায়েরা? পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন। পালন অজ্ঞানতার এই অন্ধকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ একটা পশু বোঝে না। পশু বোঝে না, মানব জাতি সব বোঝে কিন্তু কিছু মেনে চলে না। মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের বাড়ছে কত শত। কত শত। কি গো, তোমাদের বৌমা কোন অবধি পড়েছে? বলে আমাদের বৌমা আগের বছর নাকি ইতিহাসে এমএ করেছে, এবছর আবার ফিলোজফিতে এমএ করবে বলছে। তোমার ছেলে কোন অবধি পড়েছে গো? বলে আমার ছেলে দুটো বিষয়ে এমএ করে বসে আছে। এমএ ছড়াছড়ি, প্রত্যেকটা বাড়িতে শুধু এমএ পাস এমএ পাস এমএ পাস, তাই না? বলে দিন দিন ইউনিভার্সিটির ডিগ্রি এদের বাড়ছে কত শত। তথাপিও চলন বলনটা রাস্তাঘাটে বেরিয়ে দেখুন যেন মূর্খের মতো। মুখের মতো। আর গোটা দেশে কি হচ্ছে? গোটা দেশে বাঁদরের এই আদরে বেশি হচ্ছে সারা দেশে। হচ্ছে সারা দেশে। পিতা মাতার সেবা ভুলে প্রত্যেকটা বাড়িতে অনেক 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 দামি দামি অনেক টাকা খরচ করে পিতা মাতার সেবা ভুলে বিলিতি কুকুর কিনে বসে। পিতা মাতার সেবা ভুলে বিলতি কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষই আছে বিশ্ব চরাচরে, চরাচরে হৃদয় তাদের নোংরাই ভরা ভদ্র বেশে ঘোরে। তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে তারে মানুষ বলে না। মানুষ বলে না। হবে মানুষ জাগবে যেদিন তোমার জ্ঞানীর চেতনা। তাই সৎগুরু কয়, হে মানুষ এখনো সময় আছে, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ধর্মের সঙ্গ করো, হরিনাম সঙ্গ করো। কারণ সত্যের মধ্যে ধর্মের মধ্যে আমার ভগবান আছে। এই সত্যের